আমি ডাক্তার হাসানুর রহমান। আমি আজকে ফার্মাকোলজি ক্লাসে অ্যান্টিসাইকোটিক ড্রাগ নিয়ে আলাপ করব। ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার সাইকোটিক ড্রাগ। এটা আমাদের সমাজে এখন অনেক বেশি হয়েছে। কয়েকদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা জানো। বাট এর ট্রিটমেন্ট আছে, এটা অবহেলা করা যাবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 10ই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এটা একটা রোগ, অসুস্থতা, আমরা পাগল বলা যাবে না। তো এই ব্যাপারগুলো নিয়ে আজকে ট্রিটমেন্ট হয়। এই ড্রাগ সম্বন্ধে আমাদের জানাটা খুব জরুরি। আমি শুরু করছি অ্যান্টিসাইকোটিক ড্রাগ। আমি আবারও মেডিবি অনলাইনকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অ্যান্টিসাইকোটিক ড্রাগ। এর আরো কিছু নাম আছে, যেমন মেজো ট্রাঙ্কুলাইজার, আপনার বলা হয় না, নিউরোলেপটিক ড্রাগ, অ্যান্টিসাইকোটিক ড্রাগ। অনেক সময় পড়তে পারে হোয়াট ইজ, পুরো নাম যারা আছে, টেল মি হোয়াট ইজ মেজো ট্রাঙ্কুলাইজার। ট্রাঙ্কুলাইজার মানে এটা ঠান্ডা করে, কাম ইফেক্ট করে। মাইনর ট্রাঙ্কুলাইজার মিনস ডাইজিবাম, সিডেটিভ হিপনোটিক্স। Major tranquilizer means antipsychotic drug, neuroleptic drug. Schizophrenia. What is schizophrenia? যেহেতু schizophrenia একটা ইউজ করি, what is schizophrenia? These are the several types of, there are several types of schizophrenia, and no one characteristic is common to all. Psychotic symptom includes delusion, hallucination, incoherence, hyperactive movement, behavior, flat effect. This is the positive feature. আর violent যেটা আছে সেটা নেগেটিভ ফিগার, এটিপিক্যাল বলছে নেগেটিভ ফিচার। এটা ভায়োলেন্ট অ্যাগ্রেশন ইফেক্ট করে। আগে যেগুলো আমরা তালা শিকল দিয়ে বেঁধে রাখতো, গ্রামে দেখতাম আমরা, মানুষকে অ্যাটাক করতে পারে, নিজে সুইসাইড, শিকল দিয়ে বেঁধে রাখা, যেগুলো থেকে আমরা এখন বেরিয়ে আসছি করে সুন্দর সুন্দর নিউয়ার ড্রাগ বেরিয়ে গেছে। এগুলো ইউজ করলে এগুলো ভালো হয়ে যায়। সমস্যাটা হয় একটু রিহ্যাবিলিটেশন দরকার আছে। রিহ্যাবিলিটেশন ঠিক মতো করতে পারলে, কমন যেটা পজিটিভ ফিচারের ভিতরে আমাদেরকে এই কয়েকটা ফিচার, ডেলিউশন সম্বন্ধে জানতে হবে। ইন্ডিভিজুয়াল যে সিজোফ্রেনিয়া অ্যাটাক হয়, ডেলিউশন, হ্যালুসিনেশন, ইনকোহেরেন্স, ক্যাটাটনিক মুভমেন্ট বা হাইপার অ্যাক্টিভ বিহেভিয়ার, ফ্ল্যাট ইফেক্ট। নেগেটিভ ফিচারের ভিতরে ফ্ল্যাটেন ইফেক্ট, অ্যাপাথি, পভার্টি অফ স্পিচ, সোশ্যাল উইথড্র, ও সেলফ কেয়ার। মানে তার আর কোনো থাকে না, সবাই একটু অস্বাভাবিক হয়ে ভায়োলেন্ট হয়ে যায়, অ্যাগ্রেশন হয়ে যায়। এটা পজিটিভ আর নেগেটিভ। সিজোফ্রেনিয়াটা কি? হোয়াট ইজ সিজোফ্রেনিয়ার ভিতরে একটা টার্ম আমরা আনছি, যেটা আমি বলেছি সব সিজোফ্রেনিয়া পজিটিভ আর নেগেটিভে এই দুটো জিনিসই আসে। হোয়াট ইজ দ্য ডেলিউশন? ডেলিউশনটা কি? আমরা যদি করি, ডেলিউশন আর ফলস বিলিভ, মিথ্যা একটা বিশ্বাস। আমার হাতে তোমরা যদি দেখে থাকো মোবাইল আছে, আমি মোবাইল ধরে আছি, আমি বিলিভ করছি এটা বোম। The delusion person firmly holds on those beliefs even when confronted with evidence and logic that show beliefs to be false. আমি সবাই বলছে, আমি মানছিও যে একটা মোবাইল, সবাই বলছে এটা মোবাইল, এটা আমি এটাকে চিন্তা করলাম এখানে বোম ফেটাই মারা দিতে পারি, এটা বোম, টাইম বোমা। এই ফলস বিলিফটা যুক্তি দেওয়ার পরেও বিলিফটা রিলিউশন এটাই ফলস বিলিফ। আর অনেকে, আমি জাস্ট উদাহরণ দিকে বলে দিলাম, তার এইটা হারিয়ে যায়, এই ফলস বিলিফটা আসে। হ্যালুসিনেশন কমন একটা প্রপার্টিস, হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন ডিস্টারবেন্স অফ পারসেপশন, যেটা নাই সেটাকে সে কল্পনা করে। অনেক ধরনের হ্যালুসিনেশন আছে। These are the perception that occurs without connection and appropriate source নাই, তারপর তার ভিতরে এটা দেখা দেয়। অডিটরি হ্যালুসিনেশন আছে, নো রিয়েলিটি, বাস্তব ঘটনা নাই। অডিটরি হ্যালুসিনেশনটা আছে, অলফ্যাক্টরি হ্যালুসিনেশন আছে, ভিজুয়াল অল্টারেশন আছে। অডিটরি, অডিটরিটা খুব কমন ফর্মে। ভিজুয়াল, অডিটরি কি হতে পারে? ম্যাক্সিমাম সিজোফ্রেনিক প্যাশেন্ট যেটা বলে যে আমি একটা শুনতে পাচ্ছি, আমার সাথে পরি কথা বলছে, আমি গায়েবী আওয়াজ শুনতে পাই, আমার সাথে আল্লাহ কথা বলছে, এই ধরনের কথাবার্তা, নবীজি কথা বলছেন, আমাকে বলছে তুমি মারা যাবা, মানে কন্ট্রোল করছে, সে শুনতে পায়।
এটার সাথে কোনো সত্যতার সম্পর্ক নাই। ভিজুয়াল সে পড়ে দেখতে পারছে। সে যাকেই করে রাতের বেলায় কাউকে দেখে, নায়িকাকে দেখতে পারে। সে যাকে ধারণ করে তাকে সে দেখতে পারে। বাট এটা রিয়েলি সম্পর্ক নাই। দিস ইজ পারসেপশন, রং পারসেপশন। ট্যাকটাইল একটা আছে, অলফ্যাক্টরি, গন্ধ নাক দিয়ে একটা অন্যরকম কিছুই পায়। তো অডিটরিটাই মেইন কমন। অডিটরি হ্যালুসিনেশন ইজ মোস্ট কমন টাইপ অফ হ্যালুসিনেশন। কানে শোনেটা, চোখেও দেখে, মানে প্রায় শোনা যায় তাকে কেউ নিয়ন্ত্রণ করছে। সে কানে, সে গায়ে দিয়ে শুনতে পাচ্ছে, তাকে বলছে যে এত সালে তোমাকে আমি আসবো, তুমি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যাবা। এই এরকম আনবিলিভেবল কোন রিয়েলিটি নাই। এ ধরনের কথা সে শুনতে পায়। টোটাল সিজোফ্রেনিয়াকে যদি আমরা এক করি, কম্পাইল করি, তাহলে দেখা যাচ্ছে সিজোফ্রেনিয়া ইজ এ পার্টিকুলার কাইন্ড অফ সাইকোসিস characterized by mainly by clear sensorium but a marked thinking disturbance. সেন্সরিয়াম ছড়ায় পড়ছে মেসোলিম্বিকে, থিঙ্কিং ডিস্টারবেন্স, যেটা স্বাভাবিক আমরা করছি, তার চিন্তা ভাবনায় একটা ডিস্টারবেন্স আছে। এটা একটা সুন্দর সংজ্ঞা। সিজোফ্রেনিয়া ইজ এ পার্টিকুলার কাইন্ড অফ সাইকোসিস characterized by mainly clear sensorium but a marked thinking disturbance. এটা কি আসলে? এটা জেনেটিক কিছু আসতে পারে, স্ট্রেসফুল জীবন থেকে আসতে পারে। জেনেটিক ইতিহাসটাই বেশি 60%। অ্যাটিপিক্যাল হতে পারে, আবার যেটাকে বলে কোনো কারণ ছাড়াই ইডিওপ্যাথিক, যে কোনো কারণে স্ট্রেসফুল জীবন বা কিছু হঠাৎ করে চেঞ্জ আসতে পারে। এটা কি? এটা কি জাদু বা কিছু? আমাদের একটা ভুল ধারণা আছে জাদুটোনা করেছে। একটা সময় ধারণা ছিল জাদুটোনা করছে, জিন ধরছে। এসব কথা আমরা শুনতে পেতাম ৮০-৯০ দশকে। আমাদের আনোয়ারা ম্যাডাম, সৈয়দ শামসুল হক মরহুম, তার ওয়াইফ সাইকিয়াট্রিস্ট ছিলেন। তিনি খুব লেখালেখি করছেন যে ৳২ ওষুধ, ৳১ ওষুধের জন্য যে তারা দেখলে ঝাড়ফুঁক করছে, জিন তাড়াচ্ছে। এই সমস্ত কুসংস্কার অনেকের জীবন নষ্ট করে দিয়েছে। আলাদা করে আটকে রেখেছে, পাগলই করছে। কিন্তু জিনিসটা তো একটা সায়েন্টিফিক ব্যাপার। কি সায়েন্টিফিক ব্যাপারটা আছে? রিসেপ্টরে কিছু কম বাড়ার উপর ডিপেন্ড করে। এই পুরো জিনিসটাই একটা মন নিয়ে খেলা। আমি তো সবসময় বলি মন নিয়ে খেলা জিনিসগুলা। ডোপামিন হাইপোথিসিস অফ সিজোফ্রেনিয়া। দিস ইজ দ্য ইম্পোর্টেন্ট। আমাদের ব্রেইনের সেন্ট্রাল বেসাল গ্যাংলিয়াতে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ডোপামিন রিসেপ্টর থাকে ৫ টা। In case dopamine contains in mesolimbic mesocortical pathway, brain for responsible for schizophrenia. আবার বলছি, in case dopamine concentrated in mesolimbic mesocortical pathway of brain is responsible for schizophrenia. এটাই মেইন কারণ। কারণ রিসেপ্টর কয় ধরনের আছে ডোপামিন? সেটা জানতে হবে আমাদের। ৫ টা রিসেপ্টর আছে। এখন এভিডেন্সটা কি আছে? একটু জানার জন্য যে আসলেও ডোপামিনার্জিক, যেহেতু একসময় এটা নিয়ে বৈজ্ঞানিক কোনো ভিত্তি ছিল না, পরবর্তীতে কিছু স্টাডি করা হয়েছে। Several evidence suggest that excessive dopamine activity plays a role in disease growth. কিভাবে? Many antipsychotic drugs strongly block postsynaptic D2 receptor in the central nervous system, especially in the mesolimbic mesocortical pathway. ৫ টা pathway আছে। এই pathway এর মধ্যে antipsychotics কাজ করে। Drug that increase dopamine activity such as levodopa, amphetamine, either aggravated schizophrenia or polypsychosis. ড্রাগ itself হতে পারে, যারা অ্যান্টিপার্কিনসন ওষুধ খাচ্ছে, এটা ডোপামিনার্জিক উল্টা, ডোপামিনার্জিকটা বাড়াতে হবে। ডোপামিন বেড়ে গেলে সিজোফ্রেনিয়া, কমে গেলে অ্যান্টিপার্কিনসিজম। তো অ্যান্টিপার্কিনসিজম ড্রাগ দিয়ে ডোপামিনটাকে বাড়ানোর চেষ্টা করে। তো লিবিডোপা ইটসেলফ ইনডিউস সিজোফ্রেনিয়া। এখানে আমরা একটা পজিট্রন এমিশন, পিইটি বলে, টমোগ্রাফি, dopamine receptor density increase in brain of schizophrenia who have not been treated with antipsychotic drug. যারা antipsychotic drug খায় না বাট সিজোফ্রেনিক, তাদের পোস্টমর্টমের পরে দেখা গেছে তাদের ওই জায়গাগুলা ডোপামিন রিসেপ্টর যেখানে থাকে, তাদের এটা ডেনসিটিটা বেড়ে যায়, ইনক্রিজ। Positron emission tomography has shown increased dopamine receptor density both treated non-treated schizophrenic when compared to such scan consuming person. যদি আমরা পরীক্ষা করে দেখি, একটা সিজোফ্রেনিক পেশেন্ট যে ট্রিটমেন্ট করেছে
আবার করেনি। পরে যেটা মারা গেছে, স্টাডি হয়েছে। স্টাডি দেখা গেছে হ্যাঁ, যারা ট্রিটমেন্ট করেনি তাদের ডোপামিন বেড়েছিল, তো ডেনসিটিটা তাদের বেড়ে গেছে। বিকজ দে আর নট ক্রিয়েটেড। যারা ট্রিটমেন্ট করেছেন তাদেরটা একটু ডেনসিটি কম। মানে এর দ্বারা আমরা একটা ভিত্তি, বৈজ্ঞানিক ভিত্তি এনেছে যে হ্যাঁ, ডোপামিনার্জিক রিসেপ্টরটা বাড়লেই অ্যান্টিসাইকোটিক সাইকোসিস হয়, সিজোফ্রেনিয়া হয়। এই জন্য হাইপোথিসিস, ডোপামিন হাইপোথিসিস বলে এটাকে। আরেকটা জিনিস পাওয়া যায়, সাকসেসফুল ট্রিটমেন্ট অফ সিজোফ্রেনিক পেশেন্ট শোজ চেঞ্জ amount of homovanillic acid, HVA বলে সংক্ষেপে, homovanillic acid, a metabolite of dopamine in the CSF cerebrospinal fluid plasma urine. যদি একটা ট্রিটমেন্ট খুব ভালো হয়, সিজোফ্রেনিয়া কমপ্লিট সুস্থ হয়ে যায়, হাফ লাইফ অনেক বেশি 35 ঘন্টার থেকে, তো তাদের ইউরিন সিএসএফ এ একটা মেটাবোলাইট ডোপামিনের, হিমোভনিলিক অ্যাসিড পাওয়া যায়। এটা জাস্ট একটা হাইপোথিসিস তোমাদেরকে আমি মেইনলি পড়েছি। And types of dopamine, quite a type, 5 types আছে। D1 family that includes D1, D5. D2 family that include D2, D3, D4. This is D2 receptor is mainly, D2 receptor is mainly responsible for emotional and psychotic behavior. Antipsychotic receptor and drugs always block D2 receptor. This receptor is responsible for emotional and psychotic pathway. In the mesolimbic mesocortical pathway, কয়েক 5টা পাথওয়ে আছে, 5টা পাথওয়ে আছে, এক একটা পাথওয়ের এক একটা কাজ। সো মেসোকর্টিক্যাল মেসোলিম্বিক পাথওয়েটাকেই যখন এটা ব্লক করে তখন অ্যান্টিসাইকোটিক। তো আমরা এক কথায় বলতে পারি the antipsychotic drug binds with D2 receptor and block the mesolimbic mesocortical pathway, thus effect is pharmacological effect. তার মেকানিজম তার ইফেক্ট। কয়টা পাথওয়ে আছে? মেসোলিম্বিক 1 নাম্বার, মেসোলিম্বিক মেসোকর্টিক্যাল পাথওয়ে রেসপন্সিবল ফর ইমোশনাল বিহেভিয়ার। নাইগ্রোস্ট্রেটাল পাথওয়ে কজ কোঅর্ডিনেশন অফ ভলান্টারি মুভমেন্ট। হ্যাঁ, এই ড্রাগ এই যে ইনভলান্টারি মুভমেন্ট হয়ে যাচ্ছে নাইগ্রোস্ট্রেটাল পাথওয়ের মাধ্যমে। টিউবারোইনফার্মিন পাথওয়ে, ডোপামিন হেয়ার ইনহিবিটস প্রোল্যাকটিন সেক্রেশন। প্রোল্যাকটিনটা মিল ইনজেকশনের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে প্রোল্যাকটিন সেক্রেশন করে ফেললে যে এই ড্রাগ যারা তাদেরকে আমরাই ইন কেস অফ ফিমেল বলেই দিই, রিঅ্যাসিওর করি যে তার ব্যাকটেরিয়া হতে পারে। এখন দেখা যাচ্ছে একটা আনপ্রেগনেন্ট ওম্যান, তার ক্ষেত্রে এটা একটা সোশ্যাল অ্যাবিউজ হতে পারে। তাকে রিঅ্যাসিওরেন্স করতে হবে যে এই ওষুধটা সিডিও প্রেগনেন্সির মতো হতে পারে, কারণ এই ওষুধটাই তোমার পাথওয়েটাকে ইফেক্ট করে প্রোল্যাকটিন সেক্রেশনটা কমিয়ে দিচ্ছে। আরেকটা আছে মেডুলারি প্রিভেন্টিকুলার পাথওয়ে, দিস ইজ মেবি ইটিং বিহেভিয়ার। আসলে ইটিং বিহেভিয়ারে খাদ্যাভ্যাসে চেঞ্জ এসে যায়, খুব ইম্পর্টেন্ট। মেসোলিম্বিক আর ইন্টার হাইপোথ্যালামিক পাথওয়ে ফার্স্ট আছে। এখন আমরা ড্রাগ গুলো কি কি আছে, হোয়াট আর দ্য ড্রাগ ইউজড ইন, কিছু ওল্ড টিপিক্যাল ড্রাগ আছে, এটিপিক্যাল বা নিউয়ার ড্রাগ আছে। এটিপিক্যাল, ওল্ড জেনারেশন, নিউ জেনারেশন। ওল্ড জেনারেশন যেটা এটিপিক্যাল, ক্লোরোপোমাজিন, আমরা ইজ এ বেসিক কথা, ক্লোরোপোমাজিন যেটা থায়াজিন ডেরিভেটিভসের ভিতরে ওল্ড ড্রাগ। ক্লাসিক্যাল যদি বলা হয় অ্যান্টিসাইকোটিক ড্রাগ নাম বলো, তাহলে বলতে হবে যে ক্লোরোপোমাজিন। বাট এটা পজিটিভ সিমটমের ক্ষেত্রে কার্যকর। এখন অনেক নেগেটিভ সিমটম অ্যাগ্রেসিভের ক্ষেত্রে নিউয়ার জেনারেশন এসে গেছে, এগুলো আমরা ধারাবাহিকভাবে আলাপ করবো। টিপিক্যাল একটু ক্লোরোপোমাজিন প্রোডাক্ট। কখনো যদি প্রশ্ন তোমাদের কলাপস করে তখন বলতে পারে অ্যান্টিসাইকোটিক ড্রাগ নাম বলো। যেহেতু পরীক্ষা হলে আমি বলেছি অ্যাড্রিনালিন হ্রাস হয়, বুঝতে না পারো, ক্লাসিফাই করতে যাই এইসব ফেনোথাইজিন ভুলে যেতে পারো, তাকে চুপ করে বসে বলবো ক্লোরোপোমাজিন স্যার বা ম্যাডাম। ক্লোরোপোমাজিন বললেই তুমি কিন্তু পাস হয়ে গেল, টিপিক্যাল। তখন বলতে পারে আর কি কি আছে, এইটাই জানতে চাই। ক্লোরোপোমাজিন, হোয়াট ইজ প্রোকোরপেরাজিন, এটা ফেনোথাইজিন ডেরিভেটিভস, অনেক নাম আছে, থায়োরিডাজোন, মেসোরিডাজোন, ক্লোফেনাজিন,
অনেক নাম, সারফেনাজিন, বাট ক্লোরোপ্রোমাজিন প্রোটোটাই ক্লাসিক্যাল। এটা বললেই তোমার মোটামুটি উদ্ধার হয়ে গেল। তারপরে তুমি আস্তে আস্তে করে ক্লাসিফিকেশন, বিউটারফেনন্স আছে, হ্যালোপেরিডল, এটা খুব ইউজ হয়। হ্যালোপেরিডল যে ইঞ্জেকশনটা এএসপি কে দেওয়া হয়েছিল, যেটা নিয়ে খুব কি হয়েছে, ইঞ্জেকশন দেওয়ার পরই সে কি হয়ে গেছে, দিস হ্যালোপেরিডল, যেটা সে ভায়োলেন্ট অবস্থায় এসেছিল, তারপর ওখানকার চিকিৎসক এমার্জেন্সি হ্যালোপেরিডল দিয়েছিল, এই জন্য কাম ইফেক্টের জন্য, রিটো রিসেপ্টর করে অ্যাগ্রেশন, এটি খুব কাজ করে। কারণ হ্যালোপেরিডল ক্লোরোপ্রোমাজিনের বেশি ইউজ করা হয়। টরপেরিডল তোমরা পেপারে দেখেছো, বারবার এটা অনেক সাক্ষাৎকার হয়েছে, কোন ওষুধ দেওয়া হ্যালোপেরিডল দেওয়া হয়েছিল, তারপর আরপির কাছে এসেছিল, তারপর রিয়েশন হয়। So injection দিয়ে তাকে মেরে ফেলা হয়নি। This is the drug that used in that SAP, ASP, sorry, senior ASP. Thiazentins, এটা একটা thiazidine, এটা একটা ড্রাগ, ওল্ড ড্রাগ, টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ, যেটা আমরা নিউয়ার জেনারেশন বলি। রিসপেরিডন, নিউয়ার জেনারেশন। ক্লোজাপিন, ওলানজাপিন, ইমোজিড, অলিন্ডন, অ্যারিপিরাজোল, অনেক নাম আছে। এটা তোমরা বলে দু তিনটা বলতে পারলেই হয়। রেসপেরিডন, ক্লোজাপিন, ওলানজাপিন, এই তিনটা বললেই যথেষ্ট। এটি বলে নাম বলো, এই তিনটা। ওটা তো ফার্মাকোকাইনেটিক্স, কি আসলে কেমন ড্রাগটা কি? আচ্ছা, অ্যাবজর্পশনটা কি হয়? বাই ওরাল রুট, অ্যান্ড ওরাল রুটেই আমরা করি, ইনজেক্টেবল ফর্মও আছে। is irregular, incompletely absorbed from GIT. টিআরটিতে ফার্স্ট পাস মেটাবলিজমের কারণে সিগনিফিক্যান্ট, এটা ঠিকমতো অ্যাবজর্ব হয় না। Bioavailability of chlorpromazine and thiazidine are about 30%, where haloperidol is about 60%. এই জন্য haloperidol ইউজ করা হয়, বিকজ বায়োavailability 65%, আর এগুলো 30%। যদি এটা ক্লাসিক্যাল ড্রাগ, পার্কানিল নামে বাজারে পাওয়া যায়, সরি পার্কানিল না, লার্গাটিল, এক নামে সবাই চেনে লার্গাটিল, ছোটকালতে শুনে লার্গাটিল ইঞ্জেকশন দিয়েছে, এখন থাইরয়েডিজম দেওয়া হয়। বাট হ্যালোপেরিডল ইস ক্লাসিক্যাল ব্যবহার করা হয়, সবচেয়ে যুক্তিতে ভাবতে হবে। ধরো প্রশ্ন করলে এটা কেন, এটা না কেন, এর কারণ it is a haloperidol high bioavailability 65%, so more efficacy, highly lipid soluble, এই জন্য can cross the blood brain barrier, এটা ব্রেনই তো কাজ। highly bound with plasma protein up to 90%, ডিস্ট্রিবিউশনটা লার্জ ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, more than 7 liter. The half-life of chlorpromazine 35 hours, and haloperidol 18 hours. এই জন্য এই ড্রাগগুলো আমরা বলে দিই, যে কোনো প্যাশেন্ট আসলে সিজোফ্রেনিয়ার, যে 2-3 দিনে কোনো কাজ হবে না, 15 দিন পর আস্তে আস্তে বুঝতে পারবে, কারণ হাফ লাইফই 35 ঘন্টা। তো এর ইফেক্ট পুরো আসতে গেলে মিনিমাম 2 সপ্তাহ ওয়েট করতে হয়। অ্যান্টি ডিপ্রেশন, অ্যান্টিসাইকোটিক ড্রাগ, হাফ লাইফ বেশি, এর ডিস্ট্রিবিউশন টিস্যু লেভেলে, ভলিউম হাই ভিডি, সো মোর ইন্টারসেলুলার ডিস্ট্রিবিউশন, সেলের ভিতরে একটা ইন্টারসেলুলার থাকে। তো তার ইফেক্ট পেতে পেতে 15 দিন অ্যান্টি ডিপ্রেশন ওষুধগুলো, ওই জন্য বলে মিনিমাম 15 দিন, 1 মাস খাওয়ার জন্য। 7-8-10 দিন পরে এর ইফেক্ট শুরু হয়। মোস্ট অফ দ্য ড্রাগ আর মেটাবলিজম লিভার, ডেফিনেটলি লিভারেই হয়। এই কারণে লিভারে ইফেক্টও করে এইসব ড্রাগগুলা। পলিসিস্টিক জন্ডিস হয়, এলিমিনেটেড ফ্রম দ্য বডি থ্রু দ্য কিডনিস, ইউরিনের মাধ্যমে এটা চলে যায়। কি কি ফর্মুলেশন? ওরাল ট্যাবলেট আছে, ওরাল সাস্টেইন রিলিজ ক্যাপসুল আছে। আমরা ওরাল ট্যাবলেট দিতে পারি, সাস্টেইন আস্তে আস্তে রিলিজ হোক, যেটা কার্যকরী হওয়ার জন্য টাইম লাগে। ইন্টারমাসকুলার প্রিপারেশন ফর র্যাপিড রিলিজ, এই যে হ্যালোপেরিডলটা দেওয়া হয়েছিল, প্রিপারেশন থাকে র্যাপিড রিলিফের জন্য। আর মাসিকভাবে একটা ওষুধ দেওয়া হয় সমস্ত পেশেন্টকে, রিপোর্ট ফর্মে থাকে, আইএম ফরমেশন, ফ্লুফেনাজিন ডেকোনেট, রেসপেরিডন ডেকোনেট, এগুলো মাসে একটা দেওয়া হয়। যারা অ্যান্টিসাইকোটিক হয়, মাসে দেখবে সবাইকে ইনজেকশন দেওয়া হয়, রিপোর্ট ফর্মে থাকে ফ্লুফেনাজিন ডেকোনেট, রেসপেরিডন ডেকোনেট। তো দিস ইজ দ্য ফর্মুলেশন রুট। ওরাল ট্যাবলেট আছে, সাস্টেইনড আছে, আইএম প্রিপারেশন আছে, আর রিপোর্ট ফর্মে ফ্লুফেনাজিন ডেকোনেট। আমরা এখন টিপিক্যাল এন্ড অ্যাটিপিক্যাল এজেন্ট,
পার্থক্য যদি রিটেনে প্রশ্ন আসে অনেক সময়। ক্লাসিক্যাল ড্রাগস অ্যাক্ট মুভ মোর অন সিলেক্টিভিটি, এটা ক্লাসিক্যাল ড্রাগ যেটা ক্লোরোপ্রোমাজম হ্যালোপেরিডল, এটা মোর সিলেক্টিভিটি অন ডিটু, এটা বেশি সিলেক্টিভিটি থাকে ডিটু। টিপিক্যাল ড্রাগ লেস সিলেক্টিভিটি ডিটু এন্ড আদার্স, অত বেশি থাকে না, এই জন্য এক্সট্রা পাইরামাল ইফেক্টটাও কম। দে হ্যাভ লেস অ্যাফিনিটি ফর আদার রিসেপ্টর, মোর অ্যাফিনিটি ফর আদার রিসেপ্টরের প্রতি খুব 1 2 3 4 সহ প্রভোক মোর এক্সট্রা পাইরামাল, এই যে একটা এক্সট্রা পাইরামাল এক্সট্রা পাইরামাল অ্যাডভার্স ইফেক্ট যেটা খুব সমস্যা করে, কার্ডিক ডিসকিমিনেশিয়া করে, এই দেখো এইভাবে ক্যাটাটনিক মুভমেন্ট করে, যারা এই ওষুধ খায় তারা দেখবে যে এরকম মুভমেন্ট করতেছে, এরকম কার্ডিক ডিসকাইনেশিয়া ইফেক্টে করে, কারণ মোটর মুভমেন্ট বেড়ে যায়, এক্সট্রা পাইরামিডাল ইফেক্ট কম করে লেস, এই জন্য এখন এইসব এই ডাক্তার আমরা চয়েস করি, এক্সট্রা পাইরাম কম, আর নেগেটিভের ক্ষেত্রে এটা বেশি কাজ করে, বেটার টলারেটিবিলিটি, লেস টলারেটিবিলিটি, টলারেটেশন কম, এটা ভালো। এটা হচ্ছে টিপিক্যাল আর এটিপিক্যালের ভিতরে পার্থক্য। একটা স্লাইড মেকানিজম অ্যাকশন, তার ডোপামিন এখানে থাকছে, ডোপামিন এই ড্রাগ দিয়ে আমরা এই যে প্রসেস ব্লক করে দিলাম, তো ডিক্রিজ ইন্টারসেলুলার রেসপন্স, ডোপামিনটা কমাই দিলাম, এটা স্লাইড এইভাবে তোমার পোস্টসিনাপটিক এখানে ডোপামিনটাকে ড্রাগ দিয়ে আমরা ব্লক করে এই যে ব্রেনে আউটার সাইডে সিনাপটিক পোস্টসিনাপটিক স্লাইড কিভাবে কাজ করে ওই একই কথাই আগে বলা হয়েছে। অ্যান্টিসাইকোটিক ড্রাগ বাইন্ডস টু রিসেপ্টর ইন দ্য মেসোলিম্বিক মেসোকর্টিকাল pathway of brain, which is mainly responsible for is main responsible for is mainly responsible for antipsychotic action. For serotonin receptor, the newer agent আছে সেটা কি করে, the newer drug block the serotonin receptor in the brain, clonazepam, risperidone, এটা কাজ করে serotonin receptor the brain, ডিটোরিতে ব্লক করে ব্লক দা serotonin receptor করে। পার্থক্য আছে নিউরের সাথে মেকানিজমে, দেখো serotonin receptor in the brain, সিএনএস ইফেক্ট কি কি হতে পারে, antipsychotic effect, it has characteristic effects on emotional quietening, feeling indifference, শুনতে পাচ্ছে সবাই? রাজীব, হ্যালো, স্যার আমরা শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, আজকে জি স্যার শুনতে পাচ্ছি স্যার। পার্টিসিপেন্ট কয়জন? একটু কম মনে হয়। স্যার এটা তো আসলে আমাদের ফেসবুক লাইভে হচ্ছে, ও মানে আচ্ছা ফেসবুক লাইভ হচ্ছে সরাসরি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। শোনা যাচ্ছে তাহলে। Antipsychotic effect, it has characteristic effect on emotional quietening, feeling of indifference, psychomotor slowing. Antipsychotic effect, it has characteristic effect on emotional quietening, CNS effect টাকে করছে, CNS effect emotional quietening করবে, feeling indifference, psychomotor slowing, tends to decrease paranoid anxiety, delusion, hallucination, agitation. Antipsychotic effect এগুলোই করে, ইমোশনাল কোয়াইটিং করে, ফিলিং অফ ইনডিফারেন্স, সাইকোমোটর স্লোয়িং, প্যারানয়েড আইডিয়েশন, যেটা অ্যাংজাইটি, ডেলিউশন, হ্যালুসিনেশন, এজিটেশন। Also have a calming effect and reduce spontaneous physical movement. Some calming effect হয় full calm, reduce spontaneous physical movement কমিয়ে দেয়। Do not depress cognitive function, cognitive function depress করে না। Other CNS effect কি আছে? On basal ganglion, by the dopamine detangle, it produce drug-induced Parkinsonism, extrapyramidal syndrome যেটাকে বলে। এটা আমরা extrapyramidal effect কেন হচ্ছে? Microstal pathway-তে যেটা আছে, produce drug-induced Parkinsonism, extrapyramidal syndrome. Hypothalamus and this cause excess prolactin secretion, যা বলেছি, galacturia,
ইন কেস অফ মেল গ্যানোকোমেশিয়া হয়, ডাউন হেরিডিটারি লেভেলে পড়ে। এর একটা ভালো দিকও আছে, অ্যান্টি ইমেটিক ইফেক্ট হয়। ঠিক কাফি ইউজ করা যায়, কিন্তু এটা মোস্ট অফ দেম হ্যাভ অ্যান্টি ইমেটিক ইফেক্ট। কেন? দে আর মেডিটেড বাই ব্লকিং D2 রিসেপ্টর অফ দ্য CTZ, কেমো রিসেপ্টর ট্রিগার জোনটাকে ব্লক করে দেয় বলে এটা অনেক সময় অ্যান্টি ইমেটিক হিসেবে হয়। বিকজ ভমিটিং, ঠিক কাফ। এন্ডোক্রাইন ইফেক্ট খুব ইম্পর্টেন্ট। কি কি এন্ডোক্রাইন ইফেক্ট হতে পারে? ব্লকিং টিউবারো ইনফান্ডিবুলার ট্র্যাক অ্যান্টিসাইক্লিক ড্রাগ কজ ইনক্রিজ প্রোল্যাক্টিন সেক্রেশন। সো প্রোল্যাক্টিন ইনক্রিজ ল্যাকটেশন, অ্যামিনোরিয়া, ফলস পজিটিভ ইন প্রেগন্যান্সি আর সিউডো প্রেগন্যান্সি হতে পারে প্রাইমারি ডোমেনের ক্ষেত্রে। তো এটাকে রিঅ্যাসুরেন্স করতে হবে, প্যারামেডিক মেল। আর আরেকটা আছে, যদি এটা হয়ে যায় আমরা কি সাজেশন করতে পারি, এখানে লেখা নেই, প্রশ্ন করতে পারি যে প্রোল্যাক্টিন বেড়ে যায়, আমরা কি ড্রাগ দিব, কি ড্রাগটা দিতে পারি। আমাদের শুধু রিঅ্যাসুরেন্স করতে হবে না, তাকে তো সোশ্যাল লাইফে বাঁচাতে হবে। তো আমাদের মাথায় টানতে হবে কোন ড্রাগ অ্যান্টাগনিস্ট দিচ্ছি, তো অ্যাগনিস্ট দিতে পারি। কি অ্যাগনিস্ট আছে? ব্রোমোক্রিপ্টিন। D2 agonist is a absolute agonist, strong agonist, bromocriptine. ক্লোরোপোমাজিন, হ্যালোপেরিডল যেমন প্রোল্যাক্টিন বাড়াচ্ছে, তো আমি অ্যাগনিস্ট দিয়ে অ্যান্টাগনিস্টের এটা কভার করতে পারি। ব্রোমোক্রিপ্টিন মানুষের জিজ্ঞেস করতে পারে যে প্রোল্যাক্টিন সেকশনে পেলে কোন ড্রাগ ইউজ করতে করবো, তো আমরা D2 অ্যাগনিস্ট ইউজ করবো। তো ব্রোমোক্রিপ্টিন। এই যে অ্যাবনর্মাল পিগমেন্টেশন হয়ে যেতে পারে, এই হরমোনটা বেড়ে যায়, ডায়াবেটিক হরমোন, উইক ডায়াবেটিক ইফেক্ট, ওয়েট গেইন, অনেক সময় ইনক্রিজ অ্যাপেটাইট, খাবার ক্ষুধা বেড়ে যেতে পারে, গ্রোথ হরমোন হতে পারে, কর্টিকোট্রপিন রিলিজ কমে যায়। সিবিএস ইফেক্ট, হ্যাঁ আমাদের সিবিএস কি ইফেক্ট হতে পারে? আলফা ব্লকিং ইফেক্ট হতে পারে এই ড্রাগটার ফলে। কি হয় তাহলে? পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স কমে যাচ্ছে, ব্লাড প্রেশার, সো অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন হয়, মানে স্ট্যান্ডিং হঠাৎ করে হাইপোটেনশন হতে পারে, পড়ে যেতে পারে, অর্থোস্টিক হাইপোটেনশন হতে পারে, পালস বেড়ে যায়, সো রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হতে পারে। IM injection, মানে intramuscular injection of propofol can cause alarming and life-threatening fall of BP. অনেক সময় propofol injection খুব অ্যালার্মিং হয়, হঠাৎ করে সাডেন ফল অফ ব্লাড প্রেশার হতে পারে। অ্যান্টিমাস্কিন ইফেক্ট সবচেয়ে যেটা খারাপ হয়, যেটা টিপিক্যাল ড্রাগে একটু ইফেক্ট করে, অ্যান্টিমাস্কিন ইফেক্টের আছে। ড্রাই মাউথ, ব্লাড ভিশন, sedation, confusion, constipation, urinary retention, ক্লোরোপোমাজিনের থাইরয়েড বেশি হয় টিপিক্যালি। এই তৃষ্ণা পায়, প্রায় বলে পিপাসা লাগছে, ড্রাই মাউথ হয়, দেখতে তার ব্লাড ভিশন, সিডিয়েশন, কনফিউশন, কনস্টিপেশন, রিটেনশন হয়। অ্যান্টিমাস্কিন ইফেক্ট মানেই তো সব সেকশনগুলো বন্ধ হয়ে যায়। অ্যান্টিমাস্কিন ইফেক্ট এটা একটা অ্যাডভার্স। তাহলে দেখা যাচ্ছে আমরা যদি একটু পিছনে ফিরে চাই, তাহলে কি কি ইফেক্ট, এন্ডোক্রাইন ইফেক্ট দিয়ে আমরা শুরু করি। এই যে ব্লকের প্রোল্যাক্টিন, সিবিএস, এখন আমরা এটা ড্রাই মাউথ, ব্লাড ভিশন, টেম্পারেচার রেগুলেশন করতে পারে। It decreases temperature by adrenergic blocking effect, which leads to vasodilation. That's for blood pressure কমে যায়, টেম্পারেচার কমে যায়, resulting heat loss. Others effect, potent local anesthetic effect থাকতে পারে, ফলে লোকাল অ্যানেস্থেটিক ইফেক্ট থাকে, অ্যান্টিহিস্টামিন ইফেক্ট থাকে, সিডেশন হয়। ক্লিনিক্যাল ইউজ, সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া। আমরা কোথায় এই ড্রাগ ইন্ডিকেশন অফ দ্য ক্লোরোপোমাজিন কোথায় কোথায় সংক্ষেপে বলো, কোথায় কোথায় দেয় ভাগ করে আমরা বলবো, স্যার সাইকিয়াট্রিক ডিসঅর্ডার দিব, নাম্বার 1 সিজোফ্রেনিয়া, সাইকিয়াট্রিক উইথ ম্যানিয়া, বাইপোলার, প্যারানোইড বাইপোলার ডিপ্রেশন, প্যারানোইড অ্যাক্সিড উইথ ক্রনিক অ্যালকোহলিজম। অনেকে প্যারানোইডের সাথে যারা খুব বেশি মদ্যপান করে, মাদকাসক্ত থাকে, তাদের সাথে আমরা দিতে পারি। একটা এই ওষুধটা খেলে যে কার্ডিও ডিসকানেশিয়া হয়, এটা প্যারানোইড ইফেক্টে পড়ে, এটা ক্রিমাল, এই যে মাসেল ফ্যাসিল, এইভাবে হাঁটে তাদের,
দেখো এগুলো ক্লিয়ার। তারা এইভাবে ট্রিমার হচ্ছে, ফেসিস হচ্ছে, আর্ম ফ্লেক্স, এলবো ওয়ার্ক, এই যে হাতে ট্রিমার, মানে হাঁটলেই আমরা বুঝতে পারবো একটা পেশেন্ট যদি 1 মাস ধরে ওষুধ খায়, সে হেঁটে আসলেই বোঝা যাবে যে সে অ্যান্টিসাইকোটিক ড্রাগ খাচ্ছে। কারণ তার হাঁটার ভিতরে এই ফেসে এই চেঞ্জ গুলো আসে। টার্ডিভ ডিসকাইনেসিয়া বলে। পার্কিনসনিজম লাইক ইফেক্ট, এক্সট্রা ভলান্টারি মুভমেন্ট বেড়ে যায়, নাইট্রোস্ট্রিয়াল পাথওয়েটা বন্ধ করে দেয়। দিস ইজ দ্য প্যাশন। তো অনেক সময় জিজ্ঞেস করতে পারে, আমরা বুঝবো কি করে খালি চোখে না দেখি? যে হেঁটে আসলেই সে যদি 1 মাসের বেশি অ্যান্টিসাইকোটিক ড্রাগ খায়, তাহলে তার মুভমেন্ট, হাতের মুভমেন্ট, আর্মস এইরকম একটা জিনিস সিম্পটম আসতে পারে। ট্রিমার, আ স্টেপসটা কিভাবে নিচ্ছে, স্টেপটা মিলছে না, রিজিডিটি থাকছে এখানে। যে এটা থেকে বোঝা যায়। অ্যান্টিসাইকোটিক ছাড়া আর কোথাও কি আমরা ইউজ করতে পারি? ডেফিনিটলি পারি। প্রিভেনশন অফ সিভিয়ার নসিয়া অ্যান্ড ভমিটিং। অনেক সময় দেখা যাচ্ছে নরমাল অ্যান্টিবায়োটিক ড্রাগে কাজ হচ্ছে না। তখন ক্লোরপ্রোমাজিন আমরা হাফ দিয়ে দিতে পারি। ট্রাইফ্লুফেরাজিন দিতে পারি। পার্সিলিন ইনক্যাপ্রিপ্লোরাইটিস, অনেক সময় ইন্ট্রাক্টর যে প্লুরাইটিস হয়, সেক্ষেত্রে যদি অ্যান্টিহিস্টামিন ইফেক্ট আছে, সো প্রোমিথাজিন আমরা দিতে পারি। পার্সিনি হিক কাফ, এই যে আসে, হাঁচি আসে, কি আসে বারবার। বারবার তোমার হাঁচি আসে, কি বলে এটা খাচ্ছি না কি যেন আসতেই থাকে কিছুক্ষণ পর পরই। পার্সিনি হিপ কাফ, এখানে এটার ব্যবহার আছে। সাইকিয়াট্রিক দেন আদার ইন্ডিকেশন অফ দ্য প্রিভেনশন অফ সিভিয়ার নসিয়া ভমিটিং। ক্লোরপ্রোমাজিন দিয়ে এফেক্ট করা যেতে পারে। প্লুরাইটিস এর ক্ষেত্রে ব্যবহার করতে পারে। পার্সিনি হিক কাফ টু প্রটেক্ট অ্যাকশন অফ অ্যানালজেসিক। অনেক সময় অ্যানালজেসিক ইফেক্টটা বাড়ানোর জন্য আমরা এই ড্রাগটাও দিতে পারি। টু ম্যানেজ এজিটেড পেশেন্ট অ্যাজ ট্রাঙ্কুলাইজার। যেকোনো কারণে তার সিজোফ্রেনিয়া নেই, বাট খুব সে এজিটেড হয়ে গেছে। খুব নিয়ন্ত্রণ হারায় ফেলছে। যে কারণে মেন্টাল অ্যাবনরমালিটি করছে। তখন অ্যাজ এ ট্রাঙ্কুলাইজার, ঠান্ডা কাম ইফেক্টের জন্য তাকে আমরা হাফ এই অ্যান্টিসাইক্লোড দিতে পারি। সাইকিয়াট্রিক সিজোফ্রেনিয়া ছাড়া এই ক্লিনিক্যাল ইউজ গুলো অনেক সময় জিজ্ঞেস করতে পারে। এই প্রিভেনশন অ্যাডভার্স ইফেক্ট, নিউরোলজিক্যাল ইফেক্ট, এক্সট্রা পাইরামাল সিনড্রোম, যেটা তোমাদের ছবি দেখিয়েছিলাম একটু আগে, এই পার্কিনসনিজম বলে। এক্সট্রা পাইরামাল মুভমেন্ট, ট্রিমার, কিনেশিয়া, ডিস্টোনিয়া, ড্রাগ ইনডিউস পার্কিনসন হতে পারে। যেহেতু কেন হবে সবগুলো কারণ জানতে হবে। কারণ D2 রিসেপ্টর কমে গেলে এক্সট্রা পাইরামাল ইফেক্ট গুলো হয়। পার্কিনসন যেভাবে একটা কগনিটিভ রিজিডিটি সেরকম শুরু হয়ে যায়। কারণ D2 এখানে কমে যাচ্ছে। তো D2 কমে গেলেই পার্কিনসন লাইফ ইফেক্ট হয়। অ্যাকুট ডিস্টোনিক রিঅ্যাকশন, এই একটা তোমাদের এই যে ছবিটা তোমাকে পিকচারটা দেখিয়েছিলাম, টার্ডিভ ডিসক্রিপশন কি আসতে পারে? স্ম্যাকিং, সাকিং অফ দ্য লিপ। ওই পিকচারটা তোমরা দেখলেই বুঝতে পারবে এটাকে টার্ডিভ ডিসকাইনেসিয়া, এই যে টিপিক্যাল ফিচার টার্ডিভ ডিসকাইনেসিয়া। আমি আবারই নিয়ে আসছি জাস্ট এটা, ট্রিমার, স্পাউট। মেটাবলিক অ্যান্ড এন্ডোক্রাইন ইফেক্টটা আবার করে মানে নিয়ে এসেছি। ইন ফিমেল ওয়েট গেইন, হাইপার প্রোলাকটিন সিক্রেশন, যেটা আমরা ব্রোমোক্রিপ্টিন দিয়ে দূর করব। আর একটু আমি প্রত্যেকটা সিস্টেমের আলাদা করে নিয়ে এসেছি। ফিমেল ওয়েট বাড়তে পারে, হাইপার সিক্রেশন, ব্যাকটেরিয়া, অ্যামিনোরিয়া, ইনফার্টিলিটি গ্রো করা অনেক সময়, বন্ধ্যাত্ব হতে পারে। মেল ইম্পর্টেন্স, লং টাইম ইউজ করলে ইম্পর্টেন্স হতে পারে, স্টাইলিটি গ্রো করতে পারে, ফেস্টিলিটি গ্রো করতে পারে, গাইনোকমেশিয়া হতে পারে, এন্ড্রোগুলার বিহেভিয়ারাল ইফেক্ট চেঞ্জ হয়, তার কিছু বিহেভিয়ারাল চেঞ্জ হতে পারে, সিউডো ডিপ্রেশন থাকতে পারে, হাইপোটেনশন, সবগুলো আসবে। অ্যান্টিকোলিন ইফেক্ট, ড্রাই মাউথ, এই একই কথাই, কনস্টিপেশন আলাদা করা। এই যে অ্যালার্জিক, কোলেসিস্টিক জন্ডিস, কারণ লিভার যেটা যায় লং টাইম যদি ইউজ করা হয়, কোলেস্টেটিক জন্ডিস হতে পারে, অ্যাগনোসাইটোসিস হতে পারে, স্কিনের রাশ, ফটোসেন্সিটিভিটি, প্লোরাইটিস, পিগমেন্টেশন, এগুলো আমি আগেই দেখে দিয়েছি। আই থেকে ওপাসিটি হতে পারে, বিকজ ক্লোরোপ্লাজিনের একটা
ডিস্ট্রিবিউশন আছে, একটা একটা যেটাকে বলে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন আছে, ফ্যাসিনেশন আছে টিস্যু। ক্লোরোপ্লাস্ট ইজ ডিপোজিট ইন দ্য কর্নিয়া এন্ড থাইরয়েড ইন ডিপোজিট রেটিনা, জমা হয় ওখানে একটা, যেটাকে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন যেটাকে বলে, সেলেক্টিভিটি অফ ডিস্ট্রিবিউশন। টিস্যুর স্পেসিফিক টিস্যু থেকে ড্রাগে থাকতেই পারে, কারণ আয়োডিন কর্নিয়াতে জমা হয় ঠিক জায়গায়। ক্লোরোপ্লাস্ট ইজ ডিপোজিট ইন দ্য কর্নিয়া, থাইরয়েড ইজ ডিপোজিট ইন রেটিনা, সো আই থেকে অপাসিটি আসছে। ইজ মরফোজেনেসিস, প্রেগন্যান্সি অ্যান্টিসাইকেল কজ টেরাটোজেনিক ইফেক্ট ডেফিনেটলি আছে, এটা প্রেগন্যান্সির ক্ষেত্রে এটা কন্ট্রাইন্ডিকেটেড। নিউলেপটিক ম্যালিগন্যান্ট সিমটম, বিকজ এটা নামটা নিউলেপটিক, পেলভিসে এটা হতে পারে, মাসেল লিজিকি হতে পারে, অল্টার ব্লাড অ্যান্ড পালস, পালস চেঞ্জ হতে পারে, হাই ফিভার আসতে পারে, ইনক্রিজ ক্রিয়েটিন কাইন্ড একটা এনজাইম বাড়তে পারে। এই হচ্ছে তোমার মোটামুটি আমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগ সম্বন্ধে, এটা মোটামুটি এমবিবিএস লেভেলের জন্য যথেষ্ট। রাজীব, হ্যালো, হ্যালো, জি স্যার। হ্যাঁ মোটামুটি আমরা একটু শেষ করে ফেলেছি। এটাই ছিল আমাদের সবাই দেখ কেমন, যেহেতু ফেসবুকে তুমি ওপেন করেছো, কারণ জি এটা স্যার। হচ্ছে, হ্যাঁ এখানে তো আর প্রশ্ন করার কোনো তোমাদের কোনো সুযোগ নাই না। না স্যার, এখান থেকে আসলে আমরা এরকম না ঠিক আছে, অসুবিধা নেই। এটাই হচ্ছে, আমি মোটামুটি অ্যান্টিসাইকোটিক ড্রাগ সম্বন্ধে মোটামুটি একটু আলাপ চেষ্টা করেছি। এখানেই আসলে আমি করতে চাচ্ছি। তাহলে আমাদের তাহলে একটা কথাই, ডেলুশন, হ্যালুসিনেশন, এই ব্যাপারগুলো সম্বন্ধে একটু জানাতে লাগবে। এই ড্রাগটা মানে ভাই ভাই, আমরা যারা শুনছো, ভাই ভাই যে প্রশ্নগুলো আসে, আমি আর 5 মিনিটে শেষ করব। ভাই ভাইতে তোমরা লটারি করার পরে তোমাদের অ্যান্টিসাইক্লিক ড্রাগ লেখা থাকে, এক এক জায়গায় শর্ট থাকে, বড় থাকে। এখন আমার কথা হচ্ছে, প্রথমে প্রশ্নটা এইভাবে আসতে পারে, রিটেনের প্রশ্ন তো আলাদা, বড় হতে পারে, সময় আছে। অ্যান্টিসাইক্লিক ড্রাগ বলতে কি কি আছে বলো তো? বা আমি আবার বললাম, এখানে স্যাররা একটু বলো, মেজর ট্রাঙ্ক অ্যান্টিসাইক্লিক মেজর ট্রাঙ্কুলাইজারও লেখা থাকে। হোয়াট আর দ্য মেজর ট্রাঙ্কুলাইজার? কাম অন টেল মি। এতে ভয় পাওয়ার কিছু নাই। Major tranquilizer, neuroleptic, and antipsychotic all are same. So we should tell first, yes, sir. Some, if I classified phenothiazine, butorphanol, and newer generation, old generation, যেভাবে বলি, old atypical, একটা উদাহরণ স্ক্লোরপোমাজিন, নিউর এজেন্ট রেসপেরিডন, লানজিপিন, তখন শুরু হলো পরীক্ষাটা। আচ্ছা ঠিক আছে, ক্লোরপোমাজিনে কি করে? এটা প্রথম প্রশ্নটা আসে, ক্লোরপোমাজিন কিভাবে কাজ করে, কোন পাথওয়েটাকে সুন্দর করে বলে দিতে হবে। Yes, sir. Chlorpromazine binds with very receptor in the central vagal ganglia, and it blocks the mesolimbic mesocortical pathway. Thus, it produces antipsychotic effect. Adverse effect কি হতে পারে? Extrapyramidal symptom. Third, antimuscarinic effect, endocrine effect, prolactin. এই প্রশ্নটা খুব করতে পারে, প্রোল্যাকটিন বাড়লে এটা সোশ্যাল অ্যাবিউজ করে, সেটা প্রেগনেন্সি করতে পারে, অ্যামেনোরিয়া হতে পারে। সেক্ষেত্রে তোমার কি লাগবে? Yes, I should use bromocriptine. I first reassure the patient যে আপনার এই হতে পারে, তুমি ভয় পাবে না মা, বুঝাইতে হবে এই সমস্যা দেখা দিতে পারে। যদি স্যার জিজ্ঞেস করে আছে কি ড্রাগ দিব, যারা একটু ভালো পারবে, স্যার আমি ব্রোমোক্রিপ্টিন। ব্রোমোক্রিপ্টিনটা কি? স্যার ইট ইস এ অ্যাগোনিস্ট, স্ট্রং অ্যাগোনিস্ট, D2. আর as far we know, chlorpromazine, that antipsychotic drug are all are D2 antagonist. So আর কি এক্সট্রা ইফেক্ট, এক্সট্রা প্যারালাল ইফেক্ট কি? টার্গেট ডিসকিনেসিয়া কি? এক্সট্রা প্যারালাল মুভমেন্টটা কেন হয়? যেহেতু নাইগ্রোস্টের পাথওয়েটাকে ব্লক করে, সো মোটর মুভমেন্ট বেড়ে যায়, এক্সট্রা প্যারালাল। কোন ড্রাগ? এটা ড্রাগ ইনডিউস কি হতে পারে? ইয়েস স্যার, হতে পারে। আমরা পার্কিনসনিজমের ক্ষেত্রে লিভোডোপা, কার্বিডোপা যে দেই, এই ড্রাগগুলা D2 কে কমিয়ে দেয়, D2 কে বাড়ায় দেয়, সরি,
কারণ পার্কিনসনের ক্ষেত্রে ডোপামিন রিসেপ্টর বেড়ে যায়। সো আমাদের কমাতে হবে, সো আমাদের কমায় যায়, সো বাড়াতে হবে। তো ড্রাগ ইনডিউস পার্কিনসন হতে পারে, লাইক মুভমেন্ট টার্ডিডিসকেশন। আর কি হতে পারে? আরো সিভিএসএ অটিস্টিক হাইপোটেনশন হতে পারে, আলফা ব্লক। আরো কিছু হতে পারে, প্লুরাইটিস। অ্যান্টিমেটিক কেন আমরা ইউজ করব? আর কি ইউজ হতে পারে? অ্যান্টিমেটিক ইফেক্ট করতে পারি। বিকজ ইট blocks the D2 receptor in the CTZ center, chemoreceptor trigger zone, scientific. হিক্কাপ ইউজ করতে পারি। এই এই হচ্ছে প্রশ্নগুলো, মানে এইভাবে প্রশ্নগুলো আসে। হ্যাঁ, এমবিবিএস লেভেল। হ্যালোসিনেশনটা কি? অনেক সময় জিজ্ঞেস করতে পারে। স্যার ইট ইজ এ ফলস বিলিফ, মানে ডেলিউশনটা। আর এটা স্পিচ পারসেপশন বিলিফ, এটার সাথে রিয়ালিটি কোনো সম্পর্ক নেই। বুঝাইতে তোমাদের দিলাম, হাতে মোবাইল সে বিলিভ করছে না। হ্যালোসিনেশন, অডিটরি হ্যালোসিনেশনটা গায়েবী আওয়াজ পায়, এই পায়। এই লেভেলে এই পর্যন্তই। খুব সুন্দর করে গুছায় যদি তুমি এটা বলতে পারো। অ্যাডভার্স ইফেক্টটা খুব বেশি এটা। এজন্য আমরা সেকেন্ড জেনারেশনে চলে যাই। পলিসিস্টিক জন্ডিস হয়, অ্যাগনোসাইটোসিস হয়। এই মোটামুটি এটাই। এবং এই ড্রাগটা যেহেতু হাফ লাইফ বেশি, মিনিমাম ২ মাস ইফেক্ট, ৩ মাস ইফেক্ট না করলে এটার ইফেক্টটা বোঝা যাবে না। কারণ হাফ লাইফ ৩৫ ঘন্টা হ্যালোপেরিডোজের, এটা ২৫ ঘন্টা। সো এই ড্রাগ মিনিমাম ১৫ থেকে ১ মাস পরে এর ইফেক্ট শুরু হবে। এবং এটা লং টাইম ইউজ। এবং একবার এটা হলে সারা জীবন খেতে হয়। ডক্টরের সাথে মাসে, মাসে ফলো আপে যেতে হয়, সাইকিয়াট্রিস্টের সাথে। তারা চেঞ্জ বাড়া দিতে পারে। আচ্ছা, ঠিক আছে রাজীব। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। জানি না কেমন যদি কেমন ক্লাস হয়েছে, তোমরাই বুঝতে পেরেছো। আই ট্রাই মাই বেস্ট। আমি আবার এখানে শেষ করছি। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি রাজীব, সেটা সবসময় যোগাযোগ করে। বিশেষ করে এই আয়োজনটা ফ্রি, তারা যে ক্লাসটা নিচ্ছে এই করোনা অতিমারির সময়, এটা খুবই ভালো। মানে আমার যতটুকু মনে হয় এটা সবাই দেখছে। জি স্যার, এটা আমাকে, আমাদের গ্রুপ থেকে অনেকেই দেখছে। হ্যাঁ, এবং আমাকে কেন যেন পছন্দ হয় আমি স্যার, জানি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এত ব্যস্ততার সময় মাঝখানেও আমাদেরকে হ্যাঁ, ঠিক আছে। সময় দেওয়ার জন্য থ্যাংক স্যার। ইউ। ওকে। জি স্যার। সবাই ভালো থাকো। আমি স্যার জি স্যার, লাইভটা শেষ করছি তাহলে।